মশাই, আমার স্বামী খুব অসুস্থ। আপনি আমার জমানো টাকা আর গহনাগুলো ফিরিয়ে দিন না, আমি ওগুলো দিয়ে আমার স্বামীর চিকিৎসা করাবো। গরিবদের আবার এত স্বামীর প্রতি মায়া কেন? হ্যাঁ, অসুস্থ হয়েছে, কদিন ঘরে পড়ে থেকে একা একাই মারা যাবে। আর মারা গেলে তো তোর সব ঝামেলা একেবারে চুকে যাবে। এভাবে বলবেন না মোড়ল মশাই, স্বামী ছাড়া যে আমার আর কেউ নেই। আর এই স্বামী যদি আমার না থাকে তাহলে আমি মাথা গুঁজবো কোথায়? আমি থাকতে তোর আবার এত চিন্তা কিসের রে? হ্যাঁ, তোর স্বামী মারা যাবে আর তুই আমার কাছে চলে আসবি। আমি তোকে গরিব টুনি থেকে রাজরানী বানিয়ে রাখবো। ব্যাস মোড়ল মশাই, অনেক হয়েছে। আমি গরিব হতে পারি, তাই বলে সম্মানহীন নই। হয় আপনি আমার টাকা পয়সাগুলো ফেরত দিন, নয়তো আমি আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে বাধ্য হব। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে দেখি আমার প্রতি তুই কি কি স্টেপ নিতে পারিস। আর সোজা পুলিশের কাছে যায় আর মোড়লের নামে পুলিশকে নালিশ জানায়। তুমি কার নামে নালিশ করতে এসেছো জানো কি? আপনি আইনের লোক, আর আইনের চোখে সবাই সমান। আর মোড়ল মশাই ধনী বলেছে তার নামে নালিশ আপনি নেবেন না, তা কখনোই নয়। শোন, মোড়ল মশাই আমাদের পকেট চালায়, আমাদের আরামে জীবনযাপনের ব্যবস্থা করে দেয়। আর তোরা কি করিস? আমাদের শুধু খাটিয়ে নিস। তাই তো আমরা ঠিক করেছি তোদের কোনো সেবাই আমরা করব না, বরং মোড়লের কথা মতো চলবো। হা 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 হা। আপনারা জনগণের রক্ষা কবচ নামে কলঙ্ক। থু। টুনি পুলিশের মুখে থুতু ছুঁড়ে সেখান থেকে চলে আসে আর বাড়ি ফিরে এসে টোনাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। টোনা, আমি আর টাকাগুলো পেলাম না টোনা। এখন আমি তোমার চিকিৎসা কি করে করব? তুমি কেঁদো না টুনি, আমার কোনো চিকিৎসা তোমার আর করাতে হবে না। তোমার যদি ঠিক মতো চিকিৎসা না হয় তাহলে তো তুমি মারা যাবে। আর তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বলো? আমার জীবন যায় যাক, তবু আমি তোমাকে সুস্থ করে ছাড়বো। টোনা চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, কেন কেন আমি গরিব হলাম? আর যদি আমার কাছে অনেক টাকা থাকতো তাহলে আজ আমাকে এমন দিন দেখতে হতো না টুনি, এমন দিন দেখতে হতো না। টোনার মুখের দিকে তাকিয়ে টুনিও কাঁদতে থাকে। এরপর দেখতে দেখতে রাত নেমে আসে আর রাত যত বাড়তে থাকে টোনা তত বেশি অসুস্থ হতে থাকে। টুনি, আমি হয়তো আর বাঁচবো না টুনি। তুমি ওভাবে বলো না টোনা, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি। তুমি শুধু একটু ধৈর্য ধরো টোনা, একটু ধৈর্য ধরো। টুনি ডাক্তার আনার জন্য বেরিয়ে পড়ে। এদিকে বর্ষাকাল হওয়ার কারণে আকাশে ঘন কালো মেঘে ছেয়ে আসে আর তার সাথে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। আর টুনি বৃষ্টিতে ভিজে ডাক্তারের বাড়িতে যায় আর দরজায় কড়া নাড়তে থাকে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, দরজা খুলুন, দরজা খুলুন ডাক্তার বাবু। দরজার শব্দ পেয়ে ভিতর থেকে ডাক্তার বিরক্ত গলায় বলতে থাকে, কে রে কে? এত রাতে আমার শান্তির ঘুম নষ্ট করছিস? ডাক্তার বাবু, আমি টুনি, দয়া করে আপনি একটু দরজা খুলুন না গো। আমার স্বামী যে মৃত্যুর সাথে লড়াই করছে। আকাশের অবস্থা ভীষণ খারাপ, আর এই অবস্থায় আমার কিন্তু বেশি ফি আর অগ্রিম দিতে হবে, বুঝেছিস? কত টাকা দিতে হবে বলুন আমায়? এক রাতের জন্য 2000 টাকা দিলেই চলবে। দে, আগে আমাকে টাকাটা দে। আমার কাছে তো অত টাকা নেই, আপনি এখন চলুন, আমি দিনে টাকা জোগাড় করে আপনার ফি দিয়ে দিব। বাকির কোনো সুযোগ নেই আমার কাছে, যা হবে সব নগদ। যদি আমাকে টাকা দিতে পারিস তো বল, আর না পারলে এখন ভালোই ভালো এখান থেকে চলে যেত, আমাকে আরামে একটু ঘুমাতে দে। ডাক্তার বাবু, আপনার পায়ে পড়ি, দয়া করে আপনি চলুন। আপনি না গেলে যে আমার স্বামী বাঁচবে না, বাঁচবে না ডাক্তার বাবু। টুনি অনেক আকুতি মিনতি করতে থাকে কিন্তু কিছুতেই ডাক্তারের মন গলে না। তাই সে টুনির মুখের উপর দরজা লাগিয়ে দিয়ে আরামে ঘুমাতে থাকে। টাকার কাছে সবাই দুর্বল, আজ টাকার কারণে ডাক্তার আমার সাথে গেল না, কিন্তু আমাকে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে একদমই চলবে না। টুনি বৃষ্টির মধ্যেই একা একাই উঠতে থাকে আর সবাই নিজেদের ঘরে
ঘুমিয়ে থাকে। কিন্তু আর কোনো উপায় না পেয়ে টুনি কালুর বাড়িতে চুরি করতে ঢোকে। আমি ভয় পেলে একদমই চলবে না। আমার স্বামীকে বাঁচানোর জন্য আমাকে আজ চুরি করতেই হবে। টুনি কাঁপা কাঁপা হাতে কালুর লকার খোলে আর সেখান থেকে কিছু টাকা নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে ডাক্তারের বাড়িতে আসে। ডাক্তার বাবু, দরজা খুলুন, আমি আপনার টাকা নিয়ে এসেছি। আপনি দয়া করে দরজা খুলুন। সত্যি টাকা এনেছিস তো? হ্যাঁ, এই নিন আপনার টাকা। আর আমার সাথে তাড়াতাড়ি চলুন। আর টুনির সাথে ছাতা নিয়ে টুনির বাড়িতে যায় আর টোনার চিকিৎসা করে ওষুধ দিয়ে চলে যায়। হ্যাঁ গো, তুমি এত টাকা কোথায় পেলে? ওসব নিয়ে তুমি ভেবো না তো। নাও, এখন ওষুধটা খেয়ে নাও তো। আরে, বৃষ্টিতে ভিজে তো তোমার সর্দি লেগে গেছে। তুমি একটু ওষুধ কেন নিলে না? আমার কথা তুমি ছাড়ো তো। নাও, আগে ওষুধটা খেয়ে নাও। টুনি জোর করে টোনাকে ওষুধ খাইয়ে দেয়। এদিকে রাত পেরিয়ে ভোর হয়ে আসে আর তার সাথে বৃষ্টিও থেমে যায়। ওইদিকে কালু আর কাকুলি ঘুম থেকে ওঠে। এ কি, আমার লকার খোলা কেন? আর এখানে তো আমি আমার টাকাগুলো দেখতে পাচ্ছি না। কাকুলি, তুমি কি নিয়েছো? আমি কি করে নিব কালু? সারা রাত ধরে তো আমি তোমার পাশেই শুয়ে ঘুমালাম। আমি কি করে আর কেনই বা নিব? তাহলে টাকাগুলো কোথায় গেল? একবার খালি আমি চোরকে ধরতে পারি, তাহলে সেই দিনই তার শেষ দিন হবে। এই বলে কালু রেগে বাড়ি থেকে বেরিয়ে যায় আর সবাইকে টাকা চুরির কথা বলে। আর তখনই ডাক্তার সেদিক দিয়ে যাচ্ছিল। টাকার কথা শুনে ডাক্তার বলে, কাল রাতে ওই টুনি এসেছিল আমার কাছে ফ্রিতে চিকিৎসা নেওয়ার জন্য। কিন্তু আমি তো ফ্রিতে চিকিৎসা দেওয়ার পাখি নই, তাই তো সে কিছু সময়ের মধ্যে টাকা জোগাড় করে আমার কাছে দেয়। আর কোনোভাবে কি তাহলে ওই টুনি চুরি করেছে নাকি? আপনি ঠিকই বলছেন ডাক্তার বাবু। তার মানে ওই গরিব শয়তান টুনি আমার টাকা চুরি করেছে। কি জানি দাদা, খোঁজ খবর নিয়ে দেখো। আমার অনেক কাজ পড়ে আছে, আমি এখন আসি। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায় আর কালো টুনির কথা জঙ্গলে সবাইকে বলে। সবাই শুনে ভীষণ রেগে যায় আর তারপর সবাই মিলে টুনির বাড়িতে যায়। এই টুনি, এই চোর কোথাকার, এক্ষুনি আমার টাকা আমাকে ফেরত দে বলছি। ফেরত দে, এক্ষুনি টাকা ফেরত দে। কিসের টাকা? আর তোমরা সবাই মিলে আমার বাড়িতে কেন এসেছো? হ্যাঁ, থাক, এখন আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না, বুঝেছিস? এবার ভালোই ভালো টাকা ফেরত দে। ভয় লাগে তোমাদের। তোমরা আমার অসুস্থ স্বামীকে মেরো না। আমি তোমার টাকা নিয়েছি, কিন্তু আমি তো ইচ্ছে করে নিইনি। ডাক্তার বাবু টাকা ছাড়া আমার স্বামীকে চিকিৎসা করা ছিল না। আর আমি অত রাতে কোথাও টাকা পাচ্ছিলাম না, তাই তো আমি বাধ্য হয়ে চুরির পথ বেছে নিয়েছি। মন গড়া গল্প বলবি আর আমরা সবাই বিশ্বাস করে নিব? কখনোই না। এই বলে কালু মোড়ল সহ জঙ্গলের সব পাখিরা টোনা আর টুনিকে গণপিটুনি দিতে থাকে। আর গণপিটুনির ফলে টোনা আর টুনি দুজনই মারা যায়। এই দুটো মরেছে, যা এদের নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে হয়। আপদগুলো কোথাকার। মোড়লের কথা মতো বাকিরা সবাই মিলে গরিব টোনা আর টুনির লাশ নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসে। এরপর দেখতে দেখতে দিন পেরিয়ে রাত নেমে আসে। চারিদিকে হঠাৎ ঘন কালো মেঘ জমতে থাকে, দমকা হাওয়া বইতে থাকে, শিয়ালগুলো সব জোরে জোরে চিৎকার করতে থাকে। ঠিক তখনই টুনির অতৃপ্ত আত্মা তার দেহ থেকে বেরিয়ে আসে। তোরা আমার সুখের ঘর নষ্ট করেছিস। এবার আমি তোদের জীবন কি করে নেই শুধু সেটাই দেখবি। মোড়ল মশাই, কেমন আছেন আপনি? কে? টুনি, তুই তো মরে গিয়েছিস। আবার
এলি কি করে? আমার সাথে যে অন্যায় তুই করেছিস তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি আবার ফিরে এসেছি। আমার ভুল হয়ে গিয়েছে, তুই আমাকে ক্ষমা করে দে। টুনির আত্মা মোরলের কোনো কথা শোনে না আর মোরলকে মেরে ফেলে। আমার আসল প্রতিশোধ নেওয়া শেষ।